হ্যালো এভরিওয়ান। তো তোমাদের সাথে অনেকদিন ধরেই ভাবছিলাম এই রেসিপিটা শেয়ার করব, বাট হয়েই উঠছিল না। তো ফাইনালি আজকে শেয়ার করছি। তো 1 জানুয়ারির দিনকে সবার বাড়িতে একটু স্পেশাল কিছু রান্না হয়, সেরকম আমার বাড়িতেও হয়েছিল। আর আমি বানিয়েছিলাম এই পোলাওটা। এটা হচ্ছে কাশ্মীরি পোলাও। তো তার জন্য প্রথমেই আমি সাদা তেল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে একটু চিনি দিয়ে আর তারপরে একটু আদা কুচি দিয়ে নেড়ে চেড়ে তারপরে রাইসটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে বাসমতি রাইস ইউজ করেছিলাম, আর সেটাকেও একটু নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম, আর সাথে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো দুধ। আর এইটার যে পরিমাণটা সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর পাশেই চলছিল মাটনের জন্য আলু ভাজা। তারপরে একটু ফুটে উঠলেই দিয়ে দেবো হচ্ছে জায়ফল গুঁড়ো, আর হচ্ছে জয়িত্রী গুঁড়ো, আর দারচিনি গুঁড়ো, আর সাথে দেবো হচ্ছে গোটা স্টার এঞ্জ কয়েকটা, আর দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো। ঢেকে একটু ফুটে উঠলে জলটা ভালো শুকিয়ে গেলে তার মধ্যে গোলাপ জল, কেওড়া জল আর একটুখানি মিঠা আতর দিয়ে দেবো। আর তারপরে সবশেষে একটু ঘি ছড়িয়ে দেবো, যাতে স্মেলটা আরও ভালো আসে। আর সাথে দেবো একটুখানি বেরেস্তা আর ড্রাই ফ্রুটস, যেটা একদমই না হলেই নয়। ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে, সেগুলো দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম হচ্ছে ফ্রুটগুলো। এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো ফ্রুট নিতে পারো। আমি এখানে অ্যাপেল, রেড গ্রেপস আর হচ্ছে বেদানা দিয়েছিলাম। আর ফ্রুটসগুলো দেওয়ার পরে আর সেরকম নাড়ানো যাবে না, কারণ রঙটা তাহলে নষ্ট হয়ে যাবে। তো সেটা একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলেছিলাম। আর তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এটুকুই, টাটা।